পড়েনি, আগে মাস্টারটা নিয়ে একটা একটু উল্টে। সব থেকেও যাদের কিছুই নেই তাদেরকে বলা হয় প্রবাসী। প্রবাসীরা স্ত্রী সন্তান মা বাবা পরিবার পরিজন থেকে দূরে থাকে একমাত্র পরিবারের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য। এবার সেই প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করলো একদল চাঁদাবাজ। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে বরিশাল্লা বাজার এলাকায় ২৯ বছর প্রবাসী কাটানো এক প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা অঙ্কের মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কতিপয় চাঁদাবাজের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওই প্রবাসী আজাদ হোসেন ৪ জনের নাম উল্লেখ করে গত ২ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেয় থানা পুলিশ। এতে আর অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদগাঁও থানার ওসি জাহিদুল কবির। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন আসামিরা সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িঘরে হামলা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। আমি একজন কুয়েত প্রবাসী। দীর্ঘ ২৯ বছর ধরে আমি দীর্ঘ ২৯ বছর ধরে কুয়েতে বসবাস করে আসছি। আমার কষ্টের যে টাকা দিয়ে এই ভাড়া ঘরগুলো আমি করছি। তারা আমার কাছে চাঁদা চাইছে, আমার ওয়াইফের কাছে চাচ্ছিল ২০ লক্ষ টাকার অধিক। ওই গোষ্ঠীটা চাঁদা না দেওয়াতে সর্বশেষ ২ সেপ্টেম্বর ওরা সন্ত্রাস বাহিনী নিয়ে আমার গেট নক করতেছে। নক করার পরে দেখা যাচ্ছে যে গেট যখন খুলে দেয় অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমার ভাড়া করে ঢুকে পড়ে। ঢুকার পরে সিসি ক্যামেরা প্রথমে ভেঙচুর করার পর ওরা ওই মালামাল লুট করা শুরু করে দিছে। করার পরে এখন এক পর্যায়ে আমার স্ত্রী আমার ছেলে ওরা ঘটনাস্থলে যায়, দেখতে পাচ্ছে যে এখানে ওই অনেকজন লোক ওরা ট্যাকেল দিতে পারতেছিল না। তখন আমাকে জানাচ্ছে, তখন আমি বললাম থানার ওই সহযোগিতা নেওয়ার জন্য। থানা কোনো টেলিফোন রেসপন্স করতেছিল না। তখন আমাকে ওরা জানায়, তখন আমি দ্রুত ৩ তারিখ টিকিট নিই, ৭ তারিখ বাংলাদেশে আসি। আসার পরে আমি থানার মধ্যে গিয়ে একটা জিডি করি। তারা বলতেছে যে হ্যাঁ আমরা এটা দেখব, দেখার পরে সত্য খুঁজে পেলে আমরা এফআইআর রুজু করব। তাই আমি আবার ৭ তারিখ আমি থানায় যাই কুয়েত থেকে আসার পরে। ৭ তারিখ যাওয়ার পরে ওরা আমাকে এগুলো দেখে মামলাটা রুজু হয়। রুজু করার পর ওনারা আশ্বাস দিল যে আমার যে অন্যায়টা হয়েছে ওরা আমার যে ক্ষতি করছে ইনশাল্লাহ এটা আইনের একটা আমি গিয়া পাবো আশ্বাস। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চাঁদগাঁও থানা পুলিশ। রায়ন ভাই বলেন। একটা নিউজের বক্তব্য লাগবে, সেটা হলো বলেন। চানগাঁও থানাধীন মৌলভী পুকুর পার মনে হয়, এখানে যে কুয়েত প্রবাসী আজাদ হোসেনের বাড়িতে হামলা ভাঙচুর করা, সে আপনার থানায় ৩-৪ তারিখে মনে ঘটনা, তাই না? ২ তারিখের ঘটনা। আমরা মামলা নিয়েছি, ওনারা অভিযোগ দিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি, তদন্ত অব্যাহত আছে।